নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বিকালবেলা আর মুন চলে এসেছে পাখির খাবার দিতে। আমরা সবাই ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে, এইমাত্র উঠলাম আর মুন চলে যাবে পড়তে। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। এক জায়গায় দিলে নিজে খাক আর না খাক পাখিকে দিতে ভুল করে না মন। বিকালবেলা এখানটা একটু বসি মন, বসলে আর পাখি আসবে না। না ভয় পাবে? কই তোমার পাখি কই? ও এই তো সব চলে এসছে, ওই চলে এসছে সব পাখিগুলো। ও দুজন এসছে। মুন এখন খাবার এনে রাখলে আর নিজে খায় না, পাখিকে দিয়ে দেয়। বিকালবেলা বসে আছি আর পাখিগুলো খাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। একজন পাখি উড়ে চলে গেছে আর ও ভয় পাচ্ছে একা বলে, ও উড়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা নিচ্ছে। দেখো মন, এই যাবে, ভয় পাচ্ছে না, ও প্রত্যেকদিন আসে। ওই উড়ে গেল, উড়ে গেল। হ্যাঁ, আবার দুটো কাক আসবে, দুটো শালিক আর দুটো কাক। বাড়িতে কিনলাম, ছুটি হয়ে গেছে অনেকক্ষণ নাকি, একটা দোকানে দাঁড়িয়েছিল। আজকে সকাল সকাল মুনের বাবা বাড়িতে চলে এলো। মাছ পাওনি? না, কানে মাছ। তা এরম ভাবে বস্তা দিয়ে কি বেঁধে এনেছে? মাছ আছে। কি মাছ? রুই মাছ, একটা কালবোস মাছ। বাহ, খাওয়ার জন্য মাছ এনেছে। আজকে আমি রেডি হয়ে সবে বাজারে বেরোচ্ছিলাম, তার আগে ও চলে এলো। ফোন করে দিয়েছিল যে মাছ হয়নি, যদি মাছ হয় তোমাকে বলবো। মাছ পাইনি। বাড়ি ওই ঝাঁটাটা জেঠুর কাছ থেকে বানিয়ে নিয়ে এলাম, ঝাঁটা ছিল না। কালকে রাত্রে ঝড় হয়েছিল, ঝড় বৃষ্টি অনেকগুলো পড়েছে। কটা পড়েছে? আর এই টগর ফুল গাছটা ভরে গেছে ফুলে। ফুলে ভরে গেছে না? আমগুলো কেমন মিষ্টি? হ্যাঁ, দারুণ মিষ্টি, একবার খেয়েছিলাম। ছটা আমগুলো মধুর মতন মিষ্টি। খুব একটা পাখি নি জানো, রেখে দিলে একদম নরম হয়ে যাবে। শক্ত আছে এখন, রেখে দাও, আটা লেগে যাবে জামায়। এই আমগুলো এত মিষ্টি, কাঁচা অবস্থায় আম ডাল করেছিলাম একদিন, কোনো টকই হয়নি। সেখান থেকে আর পারতাম না। কাঁচা মেঠে আম এগুলো, ছোট হলে কি হবে, খুব মিষ্টি, কাঁচা অবস্থাতে মিষ্টি। মুনমুন চান করে নাও। আজকের আবার গানের ক্লাস আছে, 4টার সময় বেরিয়ে যেতে হবে। আর আমিও স্নান দান সেরে নিয়েছি, রান্না। এই দুটো মাছ বাজার থেকে নিয়ে এসছে। কালবোস মাছ বেশিক্ষণ জ্যান্ত থাকে না। না, কালবোস মাছ তাড়াতাড়ি মরে যায়, তুলে নাও। কালবোস মাছটা এখন কাটবো। এই মাছটা খুব মিষ্টি বলো খেতে। আর রুই মাছটা দেখো জ্যান্ত, পুরো কাপ কাপ করছে। ছোট দিকে নাও। এই ইটগুলো আছে বলে অনেকটা কাছাকাছি। আর এই পেঁপে একটা পারলে আমরা দুবার ধরে খেয়েও শেষ করতে পারি না, বড় বড় না। টুপা ওই ধার থেকে নাও। এটা নামাবো? ওই সাইডে, ওই সাইডে। এটা না না, ওইটা না, ওইটা না, তার আগের উপরেরটা। ভেঙেও তো ফেললাম। আচ্ছা, তাহলে ওইটাই নামি নাও, ব্যাস হয়ে যাবে। একদম ছোট। আর গোড়ায় মাটি নেই বলে দেখো ওপরে পেঁপেগুলো কত পেঁপে ধরেছে। গোড়ায় মাটি দিতে হবে। এটা হয়ে যাবে? হ্যাঁ, ছোট্ট একটা পেঁপে। তিনজন। আমাদের গাছের কুমড়োটা প্রায় 4 কিলো মতো হবে। হবে? হ্যাঁ, 4 কিলো ওজন হয়ে গেছে।
আর গাছটা যে ডোকগুলো উঠছিল না ওপরে, সেগুলো সব আবার নিচে ঝুলে পড়েছে এই কুমড়োর ভারে। প্রচন্ড ভারী হয়ে গেছে। কালকে শাক তুলে এনেছিলাম, সেই শাক কিছুটা রান্না করেছিলাম, আর মুন আমার হাতে কাজ করে দিচ্ছে। যা আর আলু নেই ঘরে, একটা ছিল। আলু নিয়ে আসতে হবে। দোকানে যাও মুন, তুমি চান করে নাও তাড়াতাড়ি। মুনমুন তুমি স্নান করো, আলু আমি নিয়ে আসছি। শাক বাঁধিয়ে দিতে একদম সব শেষ, পাতাগুলোই ফেলে দিতে হচ্ছে। এত পোকা খাওয়া যায় না। নিজের পাখি ডাকছে, মন কিরম খেতে দিলে খাওয়া শেষ হয়ে গেছে। মুনের তো অনেক পাখি। পাখি পোষার খুব শখ মনে। সব প্রায় ফেলেই দিতে হলো পাতা। শুধু ডাঁটাগুলো নিতে হচ্ছে ফেলে ফেলে। যা আছে ওইগুলোই খাবো, কিছু করার নেই, এত পোকা তো খাওয়াও যায় না। পাতাগুলোই পোকা ধরে গেছে। কলমি শাক বাড়িতে দানা দিলে প্রচুর হয়, কিন্তু আমি আর দেবো কোথায়? মাঠে থেকে তুলে এনে খেতে হবে। আর এই যে বর্ষা পড়েছে না, আর একটু সময় গেলে মাঠে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, এখনকার শাক বেশি খুঁজতে লাগে না, পুরো কচি একদম, কড়াই দিলেই সেদ্ধ হয়ে যায়। কালকে শাক রান্না করেছি, কোনো চিহ্ন পাওয়া যায়নি বলো। শাকের দারুণ লেগেছে। এত কচি সবে সবে হয়েছে না। এতটুকু পেঁপে তাই হলুদ হয়ে যাচ্ছে গাছে। তো তাঁত গেছে না, সব পেকে যাওয়ার মতন হয়ে যাচ্ছে। এই পেঁপের দানা আমি ছড়িয়ে দিয়েছি ওই সাইড দিয়ে, গাছ বেরোবে দেখবে। এই পেঁপেটা এত দারুণ খেতে, না খেলে বোঝা যাবে না। মনের বাবা পেঁপে পছন্দ করে না, কিন্তু ও গাছের পেঁপে স্বাদ পেয়ে গেছে ভালো। আর জ্যান্ত মাছ দিয়ে আজকে তো কোনো কথাই হবে না। পেঁপেটা কাটলে না ভিতরে মজমজ করে আওয়াজ হয়। অনেক বন্ধুরা লিখেছিল লম্বা পেঁপে ভালো গোল পেঁপের থেকে। সত্যিই তো ভালো, দারুণ খেতে। এই দেখো কতগুলো দানা হয়েছে। দানাগুলো ছড়িয়ে দিলে গাছ হবে। দানাগুলো পিছনের দিকে ছড়িয়ে দেবে, আমাদের ঘরের পিছনে। এই যে এরকম ধরনের পেঁপে, হালকা এরকম পাকা পাকা এই পেঁপেগুলো কিন্তু খুব মিষ্টি লাগে তরকারিতে দিলে। কিন্তু কাঁচাও খাওয়া যাবে। হ্যাঁ, দারুণ মিষ্টি। চাপিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব।
আজকে জ্যান্ত মাছটা একদম পাতলা রান্না করব, বেশি মশলা দেবো না। এতে বড়ি দেবে 2-4টে? বড়ি দিলেও তো হয়, দেবো। দিও। কর্তা মশাই বড়ি দিতে বলছে তরকারিতে, কটা বড়ি দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। হালকা করে ভেজে নিলাম, তুলে নেব। বড়ি বেশি ভাজলে তেতো হয়ে যায়। কড়াই সামান্য তেল দিয়ে দেব। দিয়ে দেবো কালো জিরে, 2টো তেজপাতা, এখানে পেঁপে আর আলুটা কেটে রেখেছি দিয়ে দেবো। শাক ভাজাটাও এদিকে চাপিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো তেল। সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর এখানে আদা আর গোটা জিরে বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। তারপরে আবারও কষিয়ে নেব। এদিকে শাক ভাজাটা চাপানোর জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো শুকনো লঙ্কা, কোচানো পেঁয়াজ আর রসুন, এই পর্যায়ে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। শাক ভাজা হলে একটু চিংড়ি মাছ না দিলে কর্তা মশাই বলে শাক পেলাম না শাক ভাজা। ঢাকনাটা খুলে দেখে নেব। জ্যান্ত মাছের তরকারি, বেশি মশলা ব্যবহার করবো না। সবজিটা কষিয়ে নিয়েছি, এই পর্যায়ে জলটা দিয়ে দেবো। দারুণ একটা সেন্ট উঠছে মাছের তরকারি থেকে। একটু পাতলা ঝোল হবে, জ্যান্ত মাছ। আচ্ছা, এই পর্যায়ে আমি বড়িগুলো দিয়ে দেবো, কারণ এটা সেদ্ধ হতে দেরি হয়, এখন না দিলে সেদ্ধ হবে না। দিয়ে এবার ঢেকে রাখবো। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাক ভাজা হলে আর কোনো কথা নেই না, একদম শাক ভাজা দিয়েই তো 2টো ভাত খাবো। এর মধ্যে আর আমি কিছু দেবো না, লবণ হলুদ সব দেওয়াই আছে। এবার ঢেকে ঢেকে ভেজে নেব শাকটা। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব
শাক ভাজাটা কি অবস্থায় আছে, আর মুনের বাবাও চলে গেল একটা কাজে। জলটা একদম শুকিয়ে গেছে সাইডে। এদিকে পেঁপের তরকারিটা ঢাকনাটা খুলে দেখে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। এই যে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু ঢেকে রাখবো। মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। নামানোর আগে সামান্য মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ব্যাস, রান্নাটা রেডি হয়ে গেল। কালবোস মাছ দিয়ে পেঁপে আলুর এটা স্বাস্থ্যকর। আমাদের গাছের কুমড়োটা জানালা দিয়ে দেখা যাচ্ছে খুব ভালোভাবে, কত বড় হয়ে গেছে। আরো অনেক বড় হবে। কুমড়োটা না পাকলে নামাবো না, দেখি কত বড় হয়। রান্না বান্না সেরে ঘরে বসে আছি, আর মুনও ঘুমিয়ে গেছে। তো ওর বাবা আসলে খাওয়া দাওয়া হবে। তো পুরো পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।